ঝাড়গ্রাম শহরের বুকে 500 বছরেরও পুরনো রাজবাড়ি, তাও মাত্র 18 কিলোমিটার দূরত্বে, যার প্রতিটি দেওয়ালের পরতে পরতে লেখা আছে কত নাম না জানা ইতিহাস, শত রহস্য, শত গোপন কথা আর উচ্ছ্বাস, ঠিক যেন ফেলুদার গল্পের মতো। ঝাড়গ্রামের বুকে এমনই একটি রাজবাড়ি চিল্কিগাঁও রাজবাড়ি। কথিত আছে 15শ শতাব্দীতে বর্তমান ঝাড়গ্রামের জাম্বনি থানার এই অংশটি জঙ্গলমহলের কোনো কঙ্গ রাজার অধীনস্থ ছিল। রাজবাড়ির মূল দুয়ারের বাম দিকেই রয়েছে অতি প্রাচীন শিব মন্দির আর 9টি চূড়া বিশিষ্ট কালাচাঁদজির মন্দির। শোনা যায় তৎকালীন বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ তৎকালীন উড়িষ্যার গজপতি সাম্রাজ্যের অধিপতি প্রতাপরুদ্রকে এই পরগনাটি দখলের আদেশ দিয়েছিলেন। প্রতাপরুদ্র এই অঞ্চলটির শাসনভার তুলে দেন তারই বন্ধু বলভদ্র ত্রিপাঠীর হাতে। এরপর বহু শাসকের শাসনভারের মধ্য দিয়ে অতিবাহিত হয়ে যায়। আনুমানিক অষ্টাদশ শতকের প্রথম ভাগে গোপীনাথ সিংহ মত্তগজ নামক রাজা ওই স্থানের শাসনভার নিয়েছিলেন। তার কোনো পুত্র সন্তান ছিল না। একমাত্র কন্যার সাথে বর্তমান ঝাড়খণ্ডের অধীনস্থ থলভূমগড়ের বিংশ পুরুষ রাজা জগন্নাথ দেও ধবলদেব সপ্তমের বিবাহ হয়। অপুত্রক রাজা গোপীনাথ সিংহ মত্তগজ মারা যাবার পর চিল্কিগড়ের উত্তরাধিকারী হন কন্যার একমাত্র পুত্র কমলাকান্ত দেও ধবলদেব। দেও ধবলের শাসন ব্যবস্থা শুরু হয়, আর সেটা চলেছিল রাজন্য প্রথা বিলুপ্ত হওয়া পর্যন্ত। এই রাজবাড়ির মূল অংশটি জাম্বনি ICDS এর হেড অফিস। এরকম ধরনের আরো নতুন নতুন কন্টেন্ট পেতে ফলো মাই পেজ। কিন্তু এই রাজপ্রাসাদটি তত্ত্বাবধানের অভাবে আজ প্রায় ভগ্নপ্রায়। অতীতের স্মৃতি বহনকারী এই ইমারতগুলো আজ গোপনে নিঃশ্বাস ছাড়ে। এটিও তার ব্যতিক্রম নয়, তাই জায়গাটি আপনাদের মন্দ লাগবে না।